আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ, সৌদি আরব পশ্চিম অঞ্চল। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শিবলু। ইয়াকুব নবী সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমদ, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলাউদ্দিন সিটিজি। বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন, মফিজুল আলম মফিজ, মোহাম্মদ স্বপন, আমজাদ হোসেন, হানিস সরকার উজ্জ্বল, আনোয়ার হোসেন রাজু সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই বেগম খালেদা জিয়া ও মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুদ্দিন। পরে সম্বর্ধিত অতিথিদের সম্মাননায় ক্রাচ প্রদান করা হয়। অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করে তরুণ উদ্যোক্তা ও ফেনী জেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান শিবলু। بها من جميع الأهوال والآفات آخرة حسنة وقنا عذاب النار آمين اللهم إنك عفو تحب العفو একটা প্রোগ্রাম ওরা করার চেষ্টা করে।